কি গো, এতক্ষণ কি করছো? কখন তো এসছো? আরে এসে আগে অফিসের কাজ করলাম, প্রচুর অফিসের কাজ ছিল, সেটা করলাম। আর তারপরে দেখো না কি পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা। আর আমি তো ভাবলাম হয়তো তুমি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছো, এখন দেখছি না তুমি না কিছুই গো, করোনি। কিচ্ছু করতে পারিনি, এই অফিসের কাজটা কমপ্লিট করে নিলাম। চশমা পরা মানেই তুমি জানবে আমি অফিসের কাজ করছিলাম। আর দেখো না একটা জিনিস কিনেছি, একটা কি? অবশ্য কিনতে গেছিলাম। এক সেকেন্ড, হ্যাঁ, আমি একটা জিনিস খুঁজে পাচ্ছি না। আপাতত এটাই নিয়ে দেখো, তুমি তো গেছিলেই সাথে জানো, কিন্তু বন্ধুরা তো জানে না যে তুমি গেছিলে আমার সাথে। হ্যাঁ, বন্ধুরা তো জানে, যদি ভিডিওটা কেউ দেখে থাকে তাহলে জানবে। আমি একটু পাটা উঠিয়ে বসলাম। যাই হোক, কি কিনেছি নতুন, ট্যাগ দেখে তো বুঝতেই পারছো যে কি কিনেছি। সেটা হচ্ছে দুই ছেলের জন্য দুটো জুতো কিনেছি। হ্যাঁ, তার পেছনে কারণ আছে, অবশ্যই কারণ আছে। এটা কিনেছি বড় ছেলের অফিসে পড়ার জন্য। একটা জুতো পরছে, কিন্তু বাই চান্স কোনো কারণে যদি জুতোটা কোনো রকম ভিজে টিজে যায়, সেজন্য ছেলের অফিসের একটা জুতো কিনেছি। আর মেন গেছিলাম বড় ছেলের অফিসের জুতো কিনতে, কিন্তু ছোট ছেলের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ছোট ছেলেও গেছিল। সবগুলো বাচ্চা, ওর তো মনটা খারাপ হয় না, তার জন্য ওর জন্য একটা জুতো কিনেছি। এই একটা জুতো কিনেছি, সব ছেলেদের তো। কার জুতোটা বেশি সুন্দর হয়েছে কিন্তু কমেন্ট করে বলো। অবশ্যই একটা অফিসের জুতো, একটা ফ্যাশনের জুতো। তারপরে তো মেলায় আমার যাওয়া হয়ই না বলতে পারো। ঠিক আছে, তো মেলা থেকে আসছিলাম, ভাঙা মেলা। আমার একটা কথা আছে, কথা দিয়ে না কথা রাখতে আমি ভীষণ পছন্দ করি। একটা কাকু বলবো না, দাদুকে বলবো, মানে অনলাইন ছিল না বলে একদিন আনতে পারিনি, তাই দাদুটার কাছ থেকে এই ব্যাগটা নিয়ে এসেছি। খুব সুন্দর লাগলো, কি কাজে লাগাবো জানি না, কিনে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি আয়না আর সেফটি পিন। এই আয়নাটা কত নিল জানো? মাত্র 7 টাকা। তখন শাহবাবু এগিয়ে গেছে তাই জানে না। এই আয়নাটা কত নিলে? 7 টাকা, 7 রুপিস। আর এই সস্তার বাজারে এইগুলো 60 টাকা। আমি নিয়ে আসলাম। আর ব্যাগটা নিল 50 টাকা। এই হচ্ছে আপাতত আজকের দিন। আজকে প্রচন্ডভাবে বিজি ছিল শিডিউল, তাই কোনো মানে অনলাইন থাকার প্রশ্নই নেই। এই হচ্ছে অবস্থা। চলো এখন ফ্রেশ হই, শাহবাবু চিৎকার করবে, পরে কথা হবে। টাটা।